সমগ্র বাংলাদেশ ভ্রমণ এই টপিকের জার্নি নাম্বার 2 ভিডিও নাম্বার 10 শুরু করছি। তার শুরু করার আগে আমি প্রথমেই আপনাদেরকে ভ্রমণ বিষয়ক একটা ধাঁধা শুরু দিচ্ছি। ধাঁধাটি হলো, বাংলাদেশে আছে মহা এক স্থান, প্রাচীনকাল থেকে সেখানে অসংখ্য মানুষের হয়েছে সংকুলান, গড় নামে পরিচিত কোন সেই স্থান? আমি আবার উচ্চারণ করছি, বাংলাদেশে আছে মহা এক স্থান, প্রাচীনকাল থেকে সেখানে অসংখ্য মানুষের হয়েছে সংকুলান, গড় নামে পরিচিত কোন সেই স্থান? তো বন্ধুরা, আমরা ভিডিওর আগের পার্টে বলেছিলাম আমরা বগুড়া শহর থেকে সুমিষ্ট দই খেয়ে আমরা মহাস্থানগড়ের দিকে যাব। হ্যাঁ, মহাস্থান সন্ধ্যার আগেই কিন্তু আমরা মহাস্থান পৌঁছাতে পেরেছিলাম। মানুষের বসবাস ধন্য সুন্দর এক গড় এলাকা। গড় মানে হলো উঁচু স্থান। বগুড়ার মহাস্থানও এমন একটা জায়গা। আবাসিক হোটেলের কিন্তু কোনো সমস্যা নেই। আমরা মহাস্থানে রোডের একেবারে পাশে হযরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি, যিনি সেই সুদূর ইরাক থেকে আমাদের বাংলাদেশে ইসলাম প্রচার করতে এসেছিলেন, মহিউদ্দিন মাহিশওয়ার ইব্রাহিম বলখি রহমতুল্লাহ আলাইহি। শোনা যায় যে তিনি মাছের পিঠে চড়ে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে মানিকগঞ্জের হরিরামপুর হয়ে, হরিরামনগর ছিল তখন হরিরামপুরের নাম, সেই মানিকগঞ্জের হরিরামনগর হয়ে সিরাজগঞ্জ দিয়ে প্রবেশ করে তিনি বগুড়া গিয়েছিলেন। বগুড়ায় তিনি আস্তানা গেড়েছিলেন এবং রাজা পরশুরামের সাথে তার যুদ্ধ হয়েছিল। রাজা পরশুরাম মুসলমানদের উপর অনেক অত্যাচার করতেন, সেসব কাহিনী হয়তো আপনারা অনেকেই জানেন। একজন মুসলিম প্রজার সন্তানকে দেবালয়ের সামনে বলি দেওয়ার পর হযরত ইব্রাহিম বলখি মাহিশওয়ার রহমতুল্লাহ আলাইহি সাহেবের সাথে রাজা পরশুরামের যুদ্ধ বেঁধে যায়। বগুড়ায় কিন্তু আপনি যদি আসেন সেই পরশুরামের বাড়ি দেখতে পাবেন এবং হযরত বলখি রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাজার শরীফ সেখানে রয়েছে। অন্যান্য নানা পুরাতত্ত্ব, বিভিন্ন বৌদ্ধ বিহার, বৌদ্ধ মন্দির, হিন্দু স্থাপনা, সত্যপীরের ভিটা, আরও আছে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামে পরিচিত উর্বর সমৃদ্ধ সরস কাহিনীতে ভরা এক গ্রাম জনপদ। তাছাড়া আরও অন্যান্য নানা কিছু আপনি বগুড়া আসলে দেখতে পাবেন। আমরা মাজার জিয়ারতটা সেরে নেই। অত্যন্ত ছিমছাম সুন্দর নীরব পরিবেশ, সেখানে কিন্তু কোলাহল নেই। অত্যন্ত সুন্দর করে মাজারকে সংস্কার করা হয়েছে। আমরা উঁচু একটা অংশ, মানে সমতল থেকে, রাস্তা থেকে অনেক উঁচুতে সিঁড়ি দিয়ে সেই ইব্রাহিম মাহিশওয়ার বলখি রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাজারে প্রবেশ করতে হয়। আমরা সেখানে অনেক আনন্দ অনুভব করেছি। আমরা কিন্তু মহাস্থানে একটা রাত কাটিয়েছি। মহাস্থান পুনর বিশ্ববিদ্যালয় সেই মহাস্থানের একটা উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান। আপনারা যদি এই মহাস্থানে আসেন, সময় করে আসবেন। সেখানে রয়েছে বিখ্যাত করতোয়া নদী। সেই করতোয়া কিন্তু একসময় খুব খরস্রোতা নদী ছিল। সেই করতোয়াকে ঘিরে রয়েছে সমৃদ্ধ ইতিহাস। আর বগুড়ায় ব্রিটিশ আমলে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের সময়কার ফকির বিদ্রোহ সহ অন্যান্য যে বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহ পরিচালনা যারা করতেন তাদের একজন সম্ভবত ফকির মজনু শাহ মস্তানা এই বগুড়ার মহাস্থানেই তিনি আস্তানা করেছিলেন। বৌদ্ধ সভ্যতায় বিখ্যাত এই বগুড়া হলুদ বিহার সহ আনন্দ বিহার, হলুদ বিহার, আরও বিহার মাটির নিচ থেকে বেরিয়ে আসছে প্রাচীন আমলের অনেক স্থাপনার ভাঙ্গা টুকরো অংশ। ইতিহাস, সমৃদ্ধ ইতিহাস তৈরি হচ্ছে এই বগুড়ার মহাস্থান অতি প্রাচীন জনপদকে কেন্দ্র করে। তো বন্ধু, আমরা মহাস্থানের একটা হোটেল বুক করে ফেলি। রাতে প্রচণ্ড বৃষ্টি। আমরা পরবর্তী দিনে চারপাশের এরিয়া, শিলাদেবীর ঘাট, মহাস্থানগড়ের যে উঁচু বাউন্ডারি স্থাপনা, ভাঙ্গা ইট সুরকির যে স্মৃতিচিহ্নটুকু রয়ে গেছে, তা আমরা ঘুরে ঘুরে দেখব। আর এরই মধ্যে রাতে এত বৃষ্টি বাজনা আমরা বন্ধুরা শুনতে পেলাম, যেই বৃষ্টি বাজনা শুনতে শুনতে আমাদের কান একেবারে মোহিত হয়ে গেল। এত সুন্দর বৃষ্টি। আমরা যে আবাসিক হোটেলে উঠেছিলাম, সে হোটেলের পাশেই ছিল টিনের ঘরের চাল। বৃষ্টির ঝমঝম শব্দে আমরা খুব মজা পেয়েছিলাম। পরদিন কিন্তু সেই বৃষ্টির মধ্যেই আমরা গাড়ি নিয়ে বের হয়েছিলাম সেই বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামে পরিচিত
যে গোকুল গ্রাম, ঢাকা থেকে সেই বগুড়া রংপুর মহাসড়কে মহাস্থানগড় থেকে প্রায় 4 কিলোমিটার ভিতরে নিবিড় ধান পানের সেই জনপদে বেহুলা লক্ষিন্দরের বাজার নামে একটা ছোট বাজার রয়েছে। সেই বাজারে আমরা এক সাইডে হলো সেই বেহুলা লক্ষিন্দরের বসতবাড়ি খ্যাত স্থাপনা, কেউ কেউ বলে এটা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। আমরা বৃষ্টির মধ্যে সেই স্থাপনাটিতে কিন্তু উঠতে সক্ষম হইনি, ওঠা অনেক রিস্কি ছিল। একটা উঁচু ঢিবি যেটার ভিতরে অধুনা মানুষের কঙ্কাল পর্যন্ত পাওয়া গেছে। যেই গহ্বরের ভিতরে মানুষের কঙ্কাল পাওয়া গেছে সেটা কিন্তু সিল করে দেওয়া হয়েছে। মানুষের কঙ্কাল পাওয়ার সেই স্থানটিকে সিল করে দেওয়া হয়েছে বিপদ এড়ানোর জন্য। আর এটাকে কেউ বলে মন্দির, কেউ বলে গৌতম বুদ্ধের ধ্যান করার আশ্রম, আবার কেউ বলেন এটা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। লোহার যে জালি করে যে ইমারত তৈরি করা হয়েছিল সেগুলো আজকে নেই। আজকে রয়েছে হলো সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর বলে যে খ্যাত স্থান, সেখানে উঁচু উঁচু এক স্থাপনা রয়ে গেছে। কত বছর আগের একজন এক এক রকম অনুমান করেন, কেউ সঠিক করে বলতে পারেন না। তবে এখানকার এই বিশাল খোলা ঘেঁষো মাঠের মধ্যে এত উঁচু একটা স্থাপনা দেখে কিন্তু আপনি রোমাঞ্চিত না হয়ে পারবেন না। এখানে পিকনিকের জন্য আসলে অবশ্যই আপনার ভালো লাগবে। তা ভিউয়ার্স, বগুড়া আসবেন। আর আমার কাছ থেকে কী ধরনের ভিডিও পেতে চান তা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, যেন পরবর্তীতে যেন আমি নতুন আপডেটেড ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তা ভালো থাকুন, সুস্থ থাকুন, এ পর্যন্তই। 10-এ একটু আগে যে ধাঁধা আপনাদের উদ্দেশ্যে শুরু দিয়েছিলাম, সে ধাঁধার উত্তর আমি এখন বলে দিচ্ছি। ধাঁধাটি ছিল, বাংলাদেশে আছে মহা এক স্থান, প্রাচীনকাল থেকে সেখানে অসংখ্য মানুষের হয়েছে সংকলন, গড় নামে পরিচিত কোন সেই স্থান? হ্যাঁ বন্ধুরা, গড় নামে পরিচিত সেই স্থানটি হলো মহাস্থানগড়। ধন্যবাদ সবাইকে।